হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনে নতুন কিছু বানাবেন ভাবছেন? একবার বানাতে পারেন এই নিরামিষ বেগুনের একদম নতুন ধরনের রেসিপিটি। খুবই সহজ পদ্ধতিতে ভাত, রুটি, পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এখানে টোটাল 3টে বেগুন নিয়েছি। আমি এখানে এই বেগুনগুলোকে হাফ করে কেটে নিয়ে একবার চেক করে নিয়েছি যে কোনো রকম পোকা আছে কিনা। আপনারাও এই রান্নাটা করার আগে একবার চেক করে নেবেন। এবার এই বেগুনগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আপনারা চাইলে বেগুনের খোসাটাকে বাদ দিতে পারেন অথবা বেগুনের খোসা সমেত গ্রেট করে নিতে পারেন। এবার একটা মিক্সিং বলে এই গ্রেট করা বেগুন দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম 2 চামচ কুচানো আদা, 2টো কাঁচা লঙ্কার কুচি, ক্রাশ করা 6টা কাজু বাদাম, কুচানো ধনেপাতা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য করে লবণ, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম বেসন। এখানে বেসন বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। প্রায় 3 থেকে 4 চামচ মতন বেসন লাগলো। এখানে বলে রাখি, বেসনের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, কম বা বেশি করে বেসন লাগতে পারে। এবার সব ভালো করে মেখে নিলাম। যদি মনে হয় বাইন্ডিং আসছে না, তাহলে সামান্য করে জলের ছিটে দিয়েও মেখে নিতে পারেন। এবার কোফতার আকারে ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এতে বেগুনের কোফতাগুলো ভিতর থেকেও কাঁচা থাকবে না। কোফতাগুলো এক এক করে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে তুলে নেব। অতিরিক্ত তেলটা সরিয়ে দিলাম। ফোড়নে ভেজে নিচ্ছি 1 চামচ আস্ত জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা। এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে দিলাম সামান্য জলে গুলে নিয়ে 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। সেই সাথে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালার হবে, ঝাল হবে না। 1 চামচ হলুদ গুঁড়ো। আঁচটা একদম কম রেখে 2 মিনিট এই সমস্ত গুঁড়ো মশলাগুলো ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 1 ইঞ্চি সাইজের মাপ করে আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। 2 মিনিট ভাজার পর আঁচটা মিডিয়ামে করে দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে 2টো বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। মশলা ভালো করে ভেজে নিতে হবে। আর এই রকম 4-5 থেকে তেল আলাদা হতে শুরু করলে দিয়ে দিতে হবে 2 চামচ কাজু বাদামের পেস্ট। কাজু বাদাম হাতের কাছে না থাকলে আপনারা মগজদানা বা পোস্ত ইত্যাদি ব্যবহার করতে পারেন। ভালো করে ভাজার পর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর সেই সাথে 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিটের জন্য কম আঁচে রান্না করব। এবার এই কোফতাগুলো দিয়ে দিলাম। আরও 2 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটানো যাবে না, কোফতাগুলো অত্যধিক নরম হয়ে গেলে ভেঙে যেতে পারে। এবার সব শেষে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ চিনি আর 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ বেগুনের কোফতা কারি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রকম রান্না নিরামিষ দিনে আপনারাও বানাতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।